ধূমপানের অভ্যাসে আর্থিক অপচয় ও স্বাস্থ্যগত ক্ষতি থাকায় এই অভ্যাস নাজায়েজ। কারণ সম্পদ অপচয় করা ও নিজের শরীরের ক্ষতি করা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। এখন প্রশ্ন হচ্ছে, ধূমপানের পর নামাজ আদায় করা যাবে কিনা? বিস্তারিত সিরাজুম মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, যারা রাসূলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। জনসমক্ষে ধূমপান করলে বা ধূমপানের গন্ধ মুখে নিয়ে জনসমাগমে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয়। এটাও গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ তাআলা ও শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন তার আশপাশের মানুষদের কষ্ট না দেয়। তাই কারো যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে তার জন্য তা ছেড়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা আবশ্যক। এরপরও ধূমপানের অভ্যাস থাকলে নামাজ আদায়ের আগে শরীর থেকে সিগারেটের দুর্গন্ধ ভালোভাবে দূর করতে হবে। দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ বা অপছন্দনীয় হওয়ায় ধূমপানের পর মুখের দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়ানো মাকরুহ হবে। মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকতেও নিষেধ করা হয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে সে যেন আমাদের মসজিদের ধারের কাছেও না আসে। কারণ মানুষ যে খারাপ গন্ধে কষ্ট পায়, ফেরেশতারাও সে গন্ধে কষ্ট পায়। সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ, রসুনের দুর্গন্ধের চেয়ে তীব্র হয়ে থাকে। তাই সিগারেট খেয়ে মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে না পারলে নামাজ পড়া বা মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মসজিদে ঢোকা বা নামাজ আদায়ের আগে ব্রাশ করে বা অন্য যে কোনো উপায়ে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি নিউজ ডেস্ক।